Assalamu alaikum everyone and welcome to my channel Ink Spark. Learn English like the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা যশোর বোর্ড 2025 ইংরেজি দ্বিতীয় পত্রে 3 নং প্রশ্নে যে টেবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। মেক তৈরি করো 5 সেন্টেন্সেস 5টি বাক্য ইউজিং ব্যবহার করে দ্য পার্টস অংশগুলো অফ দ্য সেন্টেন্সেস বাক্যের ফ্রম থেকে ইচ কলাম প্রতিটি কলাম অফ দ্য টেবল হলো নিচের টেবলটির। সো এখানে 3 কলাম বিশিষ্ট একটি টেবল দেওয়া আছে। এই টেবলটি থেকে বাক্য অংশগুলো নিয়ে আমাদেরকে কমপ্লিট বাক্য তৈরি করতে হবে। এখানে মোট 5টি বাক্য তৈরি করতে হবে এবং প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর বরাদ্দ। সো সাধারণত প্রথম কলামে আমাদের সাবজেক্টের অংশটুকু দেওয়া থাকে এবং দ্বিতীয় কলামে অর্থাৎ মাঝখানে ভার্ব রিলেটেড অংশগুলো দেওয়া থাকে এবং তৃতীয় কলাম তথা শেষ কলামে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের অংশটুকু দেওয়া থাকে। এই 3টে অংশ নিয়ে আমাদেরকে কমপ্লিট বাক্য তৈরি করতে হবে। সো প্রথমে আমরা একটু দেখে নিব প্রথম কলামে কী রয়েছে। বুকস বইগুলো, উই আমরা, রিডিং বুকস বই পড়া। এরপর দ্বিতীয় কলামে রয়েছে আর হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, হয় বা হলো, ইজ অর্থ হয় বা হলো, গিভ অর্থ দেওয়া, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া, শুড রিড পড়া উচিত। এরপর তৃতীয় কলামে আস আমাদের, নট অনলি শুধু নয়, নলেজ জ্ঞান, বাট অলসো প্লেজার আনন্দও দেয়। এরপর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস শ্রেষ্ঠ বন্ধু বা সর্বোত্তম বন্ধু, বুকস বইগুলো, টু অ্যাকোয়ার নলেজ জ্ঞান অর্জন করতে, অ্যাকোয়ার অর্থ অর্জন করা। দ্য নোবলেস্ট হ্যাবিট নোবলেস্ট মানে মহৎ বা মহান, হ্যাবিট অর্থ অভ্যাস। আস আমাদের, টু দ্য ডোমেইন অর্থ রাজ্য বা জগৎ, অফ নলেজ জ্ঞানের। সো আমরা একটু সলিউশনটি দেখে নিব। প্রথম লাইনটি হলো এ বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস বই হলো শ্রেষ্ঠ বন্ধু। এখানে বুকস যেহেতু সাবজেক্টটি প্লুরাল, সো আমরা জানি প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্বই গ্রহণ করে এবং সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সো প্রথম লাইনটি হচ্ছে বুকস আর বই হলো দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস শ্রেষ্ঠ বন্ধু। এরপর দ্বিতীয় লাইনটি আমরা এভাবে লিখতে পারি, রিডিং বুকস বই পড়া, ইজ হলো দ্য নোবলেস্ট হ্যাবিট মহৎ অভ্যাস বা মহান অভ্যাস। এখানে রিডিং বুকস সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমাদের ভার্ব বসেছে সিঙ্গুলার ভার্ব। এরপর সি বুকস ইন্ট্রোডিউস আস বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া, সে দ্য ডোমেইন রাজ্যের সাথে বা জগতের সাথে, অফ নলেজ জ্ঞানের। এরপর ডি উই শুড আমাদের উচিত, রিড পড়া, বুকস বইগুলো, টু অ্যাকোয়ার অর্জন করতে, নলেজ জ্ঞান। এরপর সর্বশেষ ই বুকস গিভ আস বই আমাদেরকে দেয়, নট অনলি নলেজ শুধু জ্ঞানই নয়, বাট অলসো প্লেজার আনন্দও দেয়। এখানে টেবল লেখার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয় যে যে টপিকটি দেওয়া আছে সেটি সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। এখানে বাক্যের অর্থের মিল রেখে এবং বাক্যের গঠন ঠিক রেখে আমাদের বাক্যগুলো আমরা এলোমেলোভাবে লিখলেও এখানে পূর্ণাঙ্গ নম্বর পাওয়া যাবে। সো এই হচ্ছে যশোর বোর্ড 2025 ইংরেজির দ্বিতীয় পত্রে 3 নং প্রশ্নে যে টেবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।